আসসালামু আলাইকুম। দৃশ্য দেখাই আজকের। ওরে আল্লাহ, ভয়াবহ অবস্থা। আব্বু সাবধানে আইসো। এই হচ্ছে আমার বাসার ঠিক দরজার বাইরে এই অবস্থা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অবস্থা হচ্ছে এই, মিনিমাম 1.5 ফিট স্নো পড়ছে, প্রায় 18-20 ইঞ্চি তো হবেই। ভয়াবহ অবস্থা, ভয়াবহ, কঠিন অবস্থা। আকাশ থেকে বরফ পড়ছে। এটাকে স্নো ঝড় না, এটাকে আইস ঝড় বলতেছে। এটা আমার কন্যা বেরোইছে। দেখেন অবস্থা, দেখেন কি পরিমাণ খারাপ অবস্থা। এটা হচ্ছে আমাদের বাসার পেছনের সাইড, ব্যাকইয়ার্ড। সব তলায় গেছে আর কি, একদম তলায় গেছে, একদম সব কিছু তলায় গেছে। এটা হচ্ছে বাসার পেছনের সাইড। বেশিক্ষণ বাইরে থাকা যাবে না আব্বা, বুঝছো? এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। ওরে আল্লাহ, আল্লাহু আকবার, ও মাই গড। এ কি আব্বু, হ্যাঁ কি অবস্থা বলো তো? কঠিন অবস্থা। এ তো বুটে কাজ হচ্ছে না, এই বুটের ভিতরে তো সব আইস ঢুকে যাচ্ছে। একটু রাস্তায় সামনে গিয়ে দেখাই। এ হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট সাইড। ও মাই গড, পাহাড় জমে গেছে, পাহাড়, বরফের পাহাড়, বরফের পাহাড় রীতিমতো। এক ভদ্রলোক তার গাড়ির সামনে পরিষ্কার করতেছে, আমাকেও পরিষ্কার করতে হবে, নাহলে গাড়ি বের করা যাবে না। রাস্তাঘাট একদমই ক্লিন না, খুবই বাজে অবস্থা। এর ভিতরে আগামী 3-4 দিনে বেরোনো যাবে কিনা সন্দেহ আছে। এই হচ্ছে অবস্থা। কেউ কি বলতে পারবেন কোথায় রাস্তা? অসম্ভব। মিনিমাম 1.5 ফিট পড়ছে আইস। এই হচ্ছে অবস্থা। স্নো স্টর্ম এখনো পড়তেছে, সারা রাত পড়তে থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত ইমার্জেন্সি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 13,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। 99% লোক হচ্ছে ঘরে, কেউ ঘরের বাইরে নাই। অধিকাংশ লোকই ঘরে। কেউ একেবারে জরুরি প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি মেডিকেল সেবা ছাড়া বা এর চাইতে যদি কারো জরুরি হয়, তাছাড়া কেউ বাইরে নাই। ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর, ভয়ঙ্কর। ভয়ঙ্কর অবস্থা। আমি যদি দেখাই, দেখেন অবস্থা, পুরা প্যাকেট হয়ে বেরিয়েছি আর কি। প্রচুর ঠান্ডা, অসম্ভব রকমের ঠান্ডা। যদি এখন সন্ধ্যা লেগে গেছে, কারণ আমি ভোরবেলা আসছি। আসলে ঘুম থেকে ওঠার পরে দেখি এই অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। হাত বেশিক্ষণ বাইরে রাখতে পারতেছি না, হাত কাঁপতেছে। ভিডিও খুব বেশি ভালো হবে না।